মনে হয় অ্যালকোহলের কথা একটু বলেছিলাম, তাই না? জি স্যার, আর হচ্ছে শনাক্তকরণ একবার পরীক্ষাগুলো নিয়ে আলোচনা হ্যাঁ, হয়েছিল। আমি আরেকটু বলতে চেয়েছিলাম। আমি বলেছিলাম যে না এগুলো আবার বলবো আমি। কিন্তু সমস্যা যেটা হয়ে গেল, মানে আমার ইচ্ছা ছিল এরকম যে অ্যালকোহল বলবো, তারপর হচ্ছে তোমার ওই যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, হ্যাঁ, হ্যাঁ, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, এগুলোর একটা ক্লাসের দরকার ছিল। হ্যালোফর্ম বিক্রিয়ার একটা ক্লাস দরকার ছিল। ঠিক আছে, অ্যালডিহাইড কিটোনের দরকার আছে। তো কিন্তু সমস্যা যেটা হয়ে গেল যে তোমাদের 2 সপ্তাহ পরে কিন্তু আবার একটা কুইজ আছে, 4th রাউন্ড কুইজ আছে না? জি তো স্যার। অলরেডি তো জৈব যৌগ তোমরা 2টা কুইজ দিয়ে ফেলেছো। তো এটা তো তোমার 3 নাম্বার চ্যাপ্টারের উপর কুইজ হবে। তো 3 নাম্বার চ্যাপ্টার যদি আমরা না শুরু করি তাহলে কিভাবে দিব? পরে আমরা মিটিং একটা ডিসিশন নিয়েছি যে তোমাদের জৈব যৌগ যেগুলো বাকি আছে, যেগুলো আমাদের ক্লাস দেওয়া হয় নাই, সেগুলো আমরা হচ্ছে ওই যে তোমাদের ওই যে এনডিসি লার্নিং এ ওইখানে দিয়ে দিব, আমরা ভিডিও করে দিয়ে দিব এগুলো। ওটাও তোর দেখতে পেলে। আর সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে এখন আমরা 3 নাম্বার চ্যাপ্টার স্টার্ট করবো। ঠিক আছে, কারণ নেক্সট কুইজটা 3 নাম্বার চ্যাপ্টারের উপর হবে। অতএব 3 নাম্বার চ্যাপ্টার আমাদের শুরু করা দরকার। যখন সব শেষ হয়ে যাবে, সব কমপ্লিট করবো আমরা। যদি আল্লাহ দিলে এবার হয়তো টাইম পাবো, টাইম যদি পাই, তাহলে আমি আমি অন্তত যোগাযোগটা আমি আবার আরেকবার একটু বলে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, দেখা যাক এখন যতটুকু কি হয়, সামনে তো কিছু বুঝতে পারতেছি না। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি আসলে 3 নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, এখন থেকে 3 নাম্বার চ্যাপ্টার পড়বো। 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন, আসলে এখানে যা আছে সব অঙ্ক আছে, আর কিছুই না। এই আগে এই চ্যাপ্টারটার নাম ছিল রাসায়নিক গণনা। ঠিক আছে, আর হ্যাঁ, জারণ বিজারণ, এই 2টা চ্যাপ্টার মিলে এখন হচ্ছে একটা চ্যাপ্টার হয়ে গেছে, নাম হয়ে গেছে পরিমাণগত রসায়ন। ঠিক আছে, তো আমরা সেই কাজই করব। দেখো, আমি তোমাকে কিছু জিনিস স্কিপ করতেছি, যেমন হচ্ছে স্কিপ করা আচ্ছা দেখো, একটা বলেই দিই। 5 গ্রাম অক্সিজেনে কতটি অক্সিজেন অণু আছে? পারবো না আমরা? জি স্যার। তোমার কি থাকে? অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম। কারণ 32 গ্রামে হ্যাঁ, আছে কত অ্যাভোগাড্রো সংখ্যক? 1 গ্রামে কত? এত ডিভাইডেড বাই 32। আর 5 গ্রামের কত? এত। তো তার মানে হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার ডিভাইডেড বাই কি, আণবিক ভর, ইন্টু হচ্ছে যত গ্রাম বলবো তত গ্রাম। যদি এটা এক্স হচ্ছে গ্রাম বলতাম তাহলে এক্স গ্রাম। তার মানে আমরা সংক্ষেপে একটা বলতে পারি, সূত্রটা আমার এরকম: এন এ বাই হচ্ছে এম, এম ইন্টু হচ্ছে এক্স। যে কোনো পদার্থের, যে এই অক্সিজেন গ্যাস বলে না, এখন যে কোনো গ্যাস থেকে যদি যে গ্যাস বলবা সেই গ্যাসে আণবিক ভর এখানে, ঠিক আছে, এখানে আণবিক ভর, সেই গ্যাসে আণবিক ভর বসবে। আর এক্স যত গ্রাম বলবা এখানে তত গ্রাম হবে। একটা অঙ্ক দিয়ে আমি সব অঙ্ক করে ফেলতে পারি। এগুলো তোমরা করছো বা পারো, আমার মনে হয় এগুলো বলা উচিত না, তারপরে আমি একবার একটু বললাম। তাহলে আমি কি করতে পারছি বলো? অনুসংখ্যা নির্ণয় করতে পারি। এখন উল্টা উল্টা বলো। তাহলে আমি যদি বলি একটা হাইড্রোজেন অণুর ভর কত, তাহলে একটা হাইড্রোজেন অণুর ভর কত? ঠিক আছে, হাইড্রোজেনের হ্যাঁ, আণবিক ভর কত বলো? 2 গ্রাম। 2 গ্রামে কতগুলো অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এতগুলোর ভর হচ্ছে 2 গ্রাম, তাহলে একটার ভর কত? তো তার মানে আবার একই কথা। ঠিক আছে, ওইটা এই বাই আণবিক অ্যাভোগাড্রো, ভর হ্যাঁ। ডিভাইডেড বাই কি বলো? এনে। ঠিক আছে, তাহলে এটা এরিয়া এত এত গ্রাম আমরা বলে দিতে পারবো। এটা হাইড্রোজেন হোক আর যাই হোক না কেন, যে কোনো পদার্থের জন্য আমরা এটা বলে দিতে পারবো যে একটা অণুর বা 5টা অণু বা 10টা অণুর ভর কত। ঠিক আছে, এর একটা অণুর ভর বের হয়েছে। যদি এখন বলো 5টা অণু বা 10টা অণু, তাহলে কি হবে? এই যে ইন্টু এক্স। গুণ দিয়ে দিব। এক্স হচ্ছে নাম্বার অফ অণু, যতগুলো অণু বলবো ততগুলো অণু। তো এইভাবে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারি। এগুলো সহজ, এগুলো পারো, যার জন্য আমি এগুলো আর বলতে ভালো লাগতেছে না। এখন এটা একটা গেল, তাহলে আরো একটা কাজ করা যায়। ঠিক আছে, যদি তোমাকে বলে যে এসটিপিতে এই যে 10টি কার্বন ডাইঅক্সাইড অণু আয়তন কত? এসটিপিতে 10টি কার্বন ডাইঅক্সাইড, এসটিপিতে 10টি কার্বন ডাইঅক্সাইড অণু, 10টি কার্বন ডাইঅক্সাইড অণু, ঠিক আছে, এর আয়তন কত? তাহলে আমরা যেটা জানি, এক মোলে কতগুলো সংখ্যক থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, এতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু থাকে এক মোলে। আর মোলার আয়তন কত? 22.4 লিটার। তার মানে এসটিপিতে কত? এসটিপিতে এতগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। 4 লিটার। তাহলে একটা অণুর আয়তন কত? এত ডিভাইডেড বাই এনে। একটা অণুর আয়তন এত লিটার। আমাকে হচ্ছে 10টা অণু, তাহলে ইন্টু 10, ইন্টু 10, এত লিটার বের হবে। আর যদি তুমি মিলিলিটারে আনতে চাও, তাহলে কি 1000 দিয়ে গুণ করবো, মিলিলিটার বের হয়ে যাবে। ঠিক আছে, পারবো আমরা? জি স্যার। তাহলে উল্টাও করতে পারবো আমরা। উল্টা বলতে পারি না? আমি যদি বলি এখন এসটিপিতে 100 ml কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতগুলো অণু আছে, তাও আমরা পারবো। তো তার মানে এই যে মোল সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোল নাম্বারের উপর ভিত্তি করে যে ছোটখাটো এমসিকিউ আছে, আশা করি এগুলো তোমরা পারবা। আর যদি কোনোটা যদি তোমাদের মনে হয় যে না পারতেছো না, আমাকে শেয়ার করো, আমি তোমাদের করে দিব। ঠিক আছে, আসো আমরা যেটা পড়তে চাচ্ছিলাম সে অঙ্কে চলে আসি আমরা। এখানে প্রথমে আমরা 2 টাইপের অঙ্ক করাই, একটা হচ্ছে ভর ভিত্তিক আর একটা হচ্ছে আয়তন ভিত্তিক। এই রাসায়নিক সমীকরণ থেকে ভর এবং আয়তন, ঠিক আছে, একদিন আমরা ভর করব আর একদিন হচ্ছে আয়তন করব। ঠিক আছে, একদিন ভর আর একদিন আয়তন। আজকে আমরা ভরের অঙ্কগুলো শেষ করে ফেলি। দেখো, আমরা চেষ্টা করবো 8-10টা অঙ্ক করার জন্য।
যে কয়টা পারি আর কি। তাহলে প্রথম একটা অঙ্ক 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 একটা করার চেষ্টা করি আমরা। দেখো, আমি তোমাকে বলি যদি 30 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। কি বলছি? পটাশিয়াম ক্লোরাইড, KClO3, পটাশিয়াম L3. ক্লোরাইড। ঠিক আছে, একে উত্তপ্ত করতে হবে। তাহলে আগে তোমাকে বিক্রিয়া জানতে হবে। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি হয়? হয় হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি হয় বলো? অক্সিজেন হয়। Oxygen. অক্সিজেন হয়। ঠিক আছে, তিনটা দুইটা, তাহলে 6, এখানে 2 দিয়ে গুণ করো, এখানে 3 দিয়ে গুণ করো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করো। ঝামেলা শেষ হয়ে গেছে। এইখানে সমতা ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, এখন এটা ভর কত বলো? এটা ভর কত? স্যার ক্লোরিনের তো হচ্ছে 36.5. ভরে 37 কোয়েশ্চেন রে বাপ, 35.5। আচ্ছা। দেখো, 39.1 প্লাস 35.5 প্লাস কত বলো? 316 কত? 48। 48. 48 48 ইন্টু 2 কত হয় বাবা? ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর বের করো। 245.2। আচ্ছা, তুমি যা বলছো যাই, আমি জানি না। 245.2। ঠিক আছে, তাহলে আমরা বলছি যে তোমাকে অঙ্কটা বলেছি 30 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে এত গ্রামকে উত্তপ্ত করলে পাওয়া যায় কত গ্রাম বলো? কত এটা? 32, 3 32 কত? 96 গ্রাম। 96 গ্রাম পাই। তাহলে 1 গ্রাম থেকে পাবো কত? এত ডিভাইডেড বাই 245.2। আর আমি কতটুকু বলছি? 30 গ্রাম থেকে, তাহলে ইন্টু 30। দেখো কত আসে। ফাস্ট 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 ফাস্ট। স্যার 11.74। আমি জানি না বাবা, আরেকজন বলো। দুই তিনজন ক্যালকুলেশন করবা, হ্যাঁ, যেন ভুল না হয়। স্যার 11.74। 7.74 তার মানে ঠিক আছে। যদি দুইজনেরই একই মান আসে, তার মানে আমরা বললাম যে এটা ধরে নিলাম যে তোমরা ঠিক বলেছো। ঠিক আছে, তার মানে এই অঙ্ক আমরা পারবো। আচ্ছা, আহারে, এই কত গ্রাম বললাম, কত গ্রাম না বলে আমি যদি বলতাম কত আয়তন, তাহলে আমি কি করতাম? যদিও আয়তন আমি করাতে চাই নাই, হে করে ফেলে এখন বসে থাকা যায়। তাহলে দেখো তো, 245 কত 2, এত গ্রাম থেকে তুমি পাও কতটুকু? 3 মোল না? 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 3 মোলের আয়তন কত? 3 ইন্টু 22.4 এত লিটার। তাহলে 1 গ্রাম থেকে কত পাও? এত ডিভাইডেড বাই কত বলো? 245.2। ঠিক আছে, আর আমি কত বলছিলাম? 30 গ্রাম থেকে, তাহলে এত ইন্টু 30। দেখো কত আসে। স্যার 8.22. আমি জানি না বাবা, আরেকজন বলো। জি স্যার 8.22। তার মানে হচ্ছে এত লিটার, এত লিটার অক্সিজেন অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। কিন্তু এটা কোন কন্ডিশনে? কোন কন্ডিশন বলো তো? STP. খুব ইম্পর্টেন্ট কথা। যে কোনো রিয়াকশনে কিছু যদি না বলে থাকে, তাহলে এই রিয়াকশন মানে হচ্ছে এসটিপি কন্ডিশন। রিয়াকশন কন্ডিশন হচ্ছে অলওয়েজ এসটিপি কন্ডিশন। এসটিপি কন্ডিশন না হলে কি আমি 22.4 লিটার বলতে পারতাম? না। 1 মোলের আয়তন 22.4 লিটার তো এসটিপিতে। ঠিক আছে, এখন তোমাকে অঙ্কটা একটু ঘুরাই দিল। আমি আয়তন অঙ্ক করতে চাই নাই, কিন্তু এইভাবে থামা যায় না আসলে। এই যে অঙ্ক চোখের সামনে আছে, না করে কিভাবে বসে থাকি? তাহলে এখন দেখো, আরেকটা কাজ এখন আমরা করতে পারি। এখন যদি তোমাকে বলে যে দেখো তো, দেখো এই কত অ্যান্সার আসছে এটা? স্যার 8.22. 8.22 এত লিটার। যদি তোমাকে এই অঙ্কটাই একটু চেঞ্জ করে বলে, তোমাকে যদি বলে যে 30 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 99 কিলো প্যাসকেল চাপে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 99 কিলো প্যাসকেল চাপে কতটুকু অক্সিজেন উৎপন্ন হবে, তাহলে কি করবো বলো? তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ বাবা? বোর্ড দেখতে সমস্যা হয় না তো? স্যার না কালিটা আমার কাছে এটা লাইট লাইট লাগতেছে। স্যার আদর্শ গ্যাস সূত্র অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই যে দেখো, অঙ্ক কিন্তু আমি এসটিপি তে যদি বলতো তাহলে কিন্তু এত লিটার, কিন্তু আমাকে এখন এসটিপি বলতেছে না, আমাকে বলছে এই কন্ডিশনে। তাহলে আমাকে এখন কাজ করতে হবে, ওই যে আমাদের সূত্র ছিল না, কম্বাইন্ড ল, P1 V1 বাই T1 ইকুয়াল টু কত বলো? P2 V2 বাই T2। T2. এই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো, এটা এসটিপি কন্ডিশনে। এসটিপি তে প্রেসার কত? কত কিলো প্যাসকেল? 101.325 এত কিলো প্যাসকেল। সেখানে আয়তন কত হচ্ছে? আয়তন 8 হচ্ছে 0.22. 8.22 এত লিটার ডিভাইডেড এসটিপি তে টেম্পারেচার কত বলো? স্যার টেম্পারেচার তো হচ্ছে 0. 0 না, 273 কেলভিনে। ঠিক আছে, তাহলে দেখো এখন এই কন্ডিশনে আসতে হবে। এই কন্ডিশনে P2 কত বলছে? 99 কিলো প্যাসকেল।
ঠিক আছে 99 কিলোপ্যাসকেল। V2 আমাকে বের করতে বলছে, আর T2 টা কত? 27 মানে কত? 300। আমি V2 বের করতে পারবো না? কথা বুঝছি আমরা? জি স্যার। দেখো তো বাবা কোনো সমস্যা হচ্ছে কিনা। কোনো প্রবলেম? না স্যার। কারো সমস্যা হলে কিন্তু শেয়ার করবো যে স্যার আমি বুঝি নাই। আর আমার আমার কাছে কালিটা নিজেরই পছন্দ হচ্ছে না, তোমরা কিভাবে দেখতেছো আল্লাহই জানে। জি স্যার, একটু একটু স্যার ঝাপসা লাগছে। আমার কাছে তো অত ভালো লাগতেছে না, আমি কালিটা চেঞ্জ করি। যাক, এই তাহলে এই দেখো, এই যে তার মানে এই সমীকরণটা তোমার জানলে তুমি অনেকগুলো অঙ্ক পারবা। এই সমীকরণ দিয়ে অনেকগুলো অঙ্ক করা যায়, এই সমীকরণটা তোমার জানা দরকার। তাহলে এই সমীকরণটা আমি বাদ দিই, এখন আরেকটা সমীকরণে চলে আসি। দেখো, আমি তোমাকে বললাম যে 10 গ্রাম খড়িমাটি থেকে কতটুকু চুন পাওয়া যায়। 10 গ্রাম খড়িমাটি থেকে কতটুকু চুন পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এখন কি কাজ করবো? প্রথমে আমার জানতে হবে খড়িমাটি কি। খড়িমাটির আমরা সংকেত জানি, ক্যালসিয়াম CaCO3। ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট, এটাকে খড়িমাটি বলি আমরা। তাহলে আমি বললাম যে এই 10 গ্রাম খড়িমাটিকেও, আচ্ছা তোমাকে কোশ্চেনটা আমি ঠিক বলি নাই, কোশ্চেনটা আমি ভুল বলছি। কি বলছি কোশ্চেনটা বলো তো? কোশ্চেনটা আমাকে একটু বলে দাও তো, কি বলছিলাম? 10 গ্রাম 10 গ্রাম খড়িমাটি খড়িমাটি থেকে থেকে কতখানি চুন পাওয়া যায়? কতটুকু চুন পাওয়া যায়। আসলে তোমাকে বলা উচিত ছিল 10 গ্রাম খড়িমাটিকে উত্তপ্ত করলে, কারণ খড়িমাটি থেকে অনেক ভাবে তুমি রিয়াকশন পাইতে পারো। আমার তো ওইটা দরকার না, আমার একে উত্তপ্ত করলে 10 গ্রাম খড়িমাটিকে উত্তপ্ত করলে কতটুকু চুন পাওয়া যায়। তাহলে আমি যে উত্তপ্ত করি, আমি উত্তপ্ত করলাম, উত্তপ্ত করলে কি হবে বলো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি হবে? কার্বন কার্বন ডাইঅক্সাইড, ডাইঅক্সাইড। ঠিক আছে। এইটা হবে। তাহলে এটা হচ্ছে চুন আমার, এটা চুন। তাহলে এখান থেকে বলো এটা কত? ক্যালসিয়াম কার্বন মানে কত? 100 গ্রাম না? তাহলে 100 গ্রাম থেকে পাই কতটুকু বলো? 56 গ্রাম। হ্যাঁ। তাহলে 1 গ্রাম থেকে কত পাই? এত ডিভাইডেড বাই 100। আর 10 গ্রাম থেকে কত পাই? ইন্টু 10, যা আসে তাই। কত আসে? 5.6 না? না কত আসে? তাই তো আসে, জি স্যার 5.6। হ্যাঁ। জি স্যার 5.6। তাহলে পারবো না এই অঙ্ক এরকম যদি আসে? পারবো? জি স্যার। এখন দেখো, তুমি চাইলে কিন্তু আরেকটা অঙ্ক এখানে বানাইতে পারো। কি করতে পারো? আমি এটা না বলে এটা বলতে পারি যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে 100 গ্রাম থেকে পাও কতটুকু? তাহলে আমার হিসাবটা হয়ে যাবে কি বলো এখন? 100 গ্রাম থেকে পাও কত? 44 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত পাও? 44 ডিভাইডেড বাই কত বলো? 100। আর 10 গ্রাম থেকে কত পাও? ইন্টু 10, 4.4 গ্রাম। 4.4 গ্রাম, ঠিক আছে। এখন তোমাকে চাইলে আয়তন বলতে পারে, যদি আয়তন বলে তখন আমি কি করবো? এসটিপি তে এটা থেকে 1 মোল মানে 22.4 লিটার। তার 100 গ্রাম থেকে পাও কত? 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে 1 গ্রাম থেকে কত পাও? এত ডিভাইডেড বাই 100। আর 10 গ্রাম থেকে কত পাও? ইন্টু 10, 2.24 লিটার। বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, বুঝলে খুব ভালো। ওকে, এখন দেখো আমি অঙ্কটাকে একটু চেঞ্জ করি। হ্যাঁ, আমরা চুনাপাথরের কথা বলি। চুনাপাথর মানে জানো? চুনাপাথরের মূল উপাদান কি? স্যার এই তো ক্যালসিয়াম কার্বনেটই তো। ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ। এখন তোমাকে আমি বলছি যে 230 গ্রাম চুনাপাথরকে কত? এটা চুনাপাথর, ওকে। চুনাপাথর কত? 230 গ্রাম। 230 গ্রাম। এই চুনাপাথরকে তুমি কি করছো? একে তুমি লঘু HCl এ নিমজ্জিত করছো। এটা হচ্ছে তোমার কি আছে? তোমার লঘু HCl আছে, লঘু HCl, ঠিক আছে। এখানে নিমজ্জিত করলাম। আমি বলো চুনাপাথর নিমজ্জিত করলে কি হয়? স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। অবশ্যই তোমার কি এখানে গ্যাস একটা হবে না? হ্যাঁ, কার্বন জি ডাইঅক্সাইড। স্যার। এটা গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। তো তোমাকে বললো, সেটাই বললো যে এটা একটা গ্যাস, আমি তোমাকে বলি নাই। ধরো গ্যাস এ গ্যাস বি গ্যাস এরকম বললাম। এখন তোমার কোশ্চেনটা বললাম উদ্দীপকের নমুনাতে হচ্ছে এই ধরো এ গ্যাস, এটা এই গ্যাসের পরিমাণ নির্ণয় করো। তা তোমার কি কাজ করতে হবে এখন? তুমি এখন চুনাপাথর তুমি হিসাব করবা। চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট, ওকে। ক্যালসিয়াম কার্বনেট এ কি করছো? তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিমজ্জিত করছো। নাও হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করো। তোমাকে জানা দরকার আছে এই ক্যালসিয়াম কার্বনেট প্রথমে তোমার কি হয়? এটা ভেঙে যায়, ভেঙে কি হয় বলো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি হয় বলো? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যায়। আর যে ক্যালসিয়াম অক্সাইড ও বিক্রিয়া করে কার সঙ্গে? HCl এর সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি হয় বলো? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। পানি। এটা আসলে বিক্রিয়া হয়, ঠিক আছে। তো আমরা এখানে একবারই লিখে ফেলি, তাহলে আমরা ব্যাপারটা কি হবে তাহলে?
ক্যালসিয়াম ক্লোরাইড দুইটা এখানে 2 দিয়ে দাও, প্লাস কি হবে কার্বন ডাইঅক্সাইড, প্লাস কি হবে প্লাস পানি। বিক্রিয়াটার সমতাটা খুব জরুরি, সমতা ছাড়া কিন্তু অঙ্ক হবে না, সমতা ছাড়া অঙ্ক পারবে না, ঠিক আছে? এইখানে হচ্ছে অঙ্ক হচ্ছে সমতাটাই সবচেয়ে জরুরি। তাহলে সেই কথা অনুযায়ী এখন তুমি আমাকে বলো এটা কত, 100 গ্রাম না? 100 মধ্যে কত কার্বন ডাইঅক্সাইড পাও তুমি? 44 গ্রাম পাও। 40 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু পাও বলো? 44 ডিভাইডেড বাই করে কত? 100। আর কত আমি বলছি 230, 230 গ্রাম থেকে কতটুকু পাও? দেখো কতটুকু হয় বলো? স্যার 101.2। কত আসে? 101.2। হ্যাঁ 1.2 বাবা, আরো 2-1 বলবা, কখনোই ক্যালকুলেশনে একজন বলবা না। হ্যাঁ জি স্যার এটাই ক্যালকুলেশন, ঠিক আছে হ্যাঁ স্যার। সবসময় মানে কনফার্ম করবা, কারণ হচ্ছে যে দেখো আমি তো ক্যালকুলেশন জানিও না, আমি করিও না, ঠিক আছে? তোমরা যা বলো তাই লিখতেছি আমি, ভুল হয়ে গেলে পরে খারাপ লাগবে। হ্যাঁ মানে ক্যালকুলেশনে ভুল করবে এটা হয়, এই জন্যই আমরা ক্রস চেক করবো একজন। আচ্ছা তাহলে এত গ্রাম, ঠিক আছে, এত গ্রাম হয়ে গেল না? যদি তোমাকে আয়তনের কথা বলতো, তোমাকে এটা না বলে তোমাকে আয়তনের কথা বললো, তাহলে আয়তনের কথা বললে কি রিঅ্যাকশন কন্ডিশন অলওয়েজ কি বলছি আমি? এসটিপি কন্ডিশন। তাহলে তুমি কি বলতে পারবা? 1 মোল মানে কত? 22.4 লিটার। তাহলে কত? 100 গ্রাম থেকে হয়, 100 গ্রাম থেকে পাও তুমি কত বলো? 22.4 লিটার। তাহলে 1 গ্রাম থেকে কত পাও? এত ডিভাইডেড বাই 100। আর কত? 230 গ্রাম থেকে কতটুকু পাও? ইন্টু 230, দেখো কত আসে? 51.52। 51.52 এত লিটার হয়, এত জি লিটার, স্যার ঠিক আছে? পারবো আমরা, ভরও পারবো আয়তনও পারবো। আবার দেখো চাইলে আমি কিন্তু এখনো যে আবার ওই কথা বলতে পারি যে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে 95 কিলোপাস্কেল চাপে তোমার কতটুকু এই গ্যাসটা উৎপন্ন হবে। তাহলে তোমার কি করতে হবে? এটা তুমি যে বের করলা এটা কোন কন্ডিশনে বের করছো? এটা এসটিপি কন্ডিশনে বের করছো। এখন তোমার কি করতে হবে? ওই যে পিওন ভিওন বাই টিওন ইকুয়াল টু পিটি বাই টি2, ওই সূত্র দিয়ে তুমি এখন কত হবে তুমি সেটা বের করে ফেলতে পারবে। ক্লিয়ার? কোনো সমস্যা? জি স্যার। তাহলে এখন দেখো আমরা আবার অঙ্কটা চেঞ্জ করবো। এখন অঙ্কটা আমি আবার চেঞ্জ করে দেবো তোমাকে, একটু এই অঙ্কটাকে আমি একটু ঘুরাই কাজটা। ও আচ্ছা ভালো কথা, তাহলে আরেকটা কাজ করি না, আমি আরেকটা কাজ করি। আমি তোমাকে বললাম যে কত 95% বিশুদ্ধ চুনাপাথরে 230 গ্রাম চুনাপাথর থেকে, কি বলছি আমি? 95% বিশুদ্ধ চুনাপাথরে 230 গ্রামকে লঘু HCl এ নিমজ্জিত করে যে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখন বলো, এখন হিসাবটা কি হয়ে গেল? যে 230 গ্রাম আসলে চুনাপাথরের মধ্যে কত 95% হচ্ছে কি আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে। তার মানে আছে, এখন কি বলবো তাহলে বলো? 100 গ্রামে আছে কত? 95 গ্রাম। 95 গ্রাম। তাহলে 1 গ্রামে আছে এত ডিভাইডেড বাই 100, আর 230 গ্রামে কত আছে সেটাকে বের করো, কত হয়? 218.5। 218.5। 218.5 গ্রাম। তার মানে অ্যাকচুয়ালি চুনাপাথর এখানে আছে কত? 218.5 গ্রাম। আবার হিসাব একই রকম, ওই 100 গ্রামের মধ্যে আছে কত বলো? কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ 100 গ্রামের মধ্যে আছে কত? 44 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 44 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু হয়? আর 218.5 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হয়? আমি কোশ্চেনটা যেটা বলেছিলাম যে 95% বিশুদ্ধ চুনাপাথরে 230 গ্রামকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে নিমজ্জিত করলে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। বুঝছি আমরা, পারবো? জি স্যার। তাহলে আমরা একটু অঙ্কটাকে চেঞ্জ করবো, আমি এখন আরেকটু চেঞ্জ করবো, আরেকটু চেঞ্জ করতে চাই, ঠিক আছে? তুমি যেহেতু 95% বিশুদ্ধ আছে, আমি 95% বিশুদ্ধ নিয়ে নিলাম। আমি বললাম এটা আছে 95% বিশুদ্ধ। ওকে, চুনাপাথরকে লঘু HCl এ নিমজ্জিত করলে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে দেখো। তার মানে এখানে কোথায়? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে গ্যাসটাকে আমি চালনা করছি কোথায়? সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে। কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চালনা করলে কি হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে বলো? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হবে, আর পানি হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে এই কোশ্চেনটা বলছি যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় তাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়। তাহলে এখন তোমার কি হবে বলো? এখান থেকে দেখো, এই 44 গ্রামকে প্রশমিত করতে কতটুকু লাগে? 40 গ্রামকে হচ্ছে 23 এই 80, এই যে রিঅ্যাকশন থেকে বলো 80 গ্রাম, 40 গুণ 80, ঠিক আছে? 40 গ্রাম প্রশমিত করতে লাগে 80 গ্রাম। তাহলে 1 গ্রামকে প্রশমিত করতে কত লাগে? 80 ডিভাইডেড বাই 44। আর কতটুকু উৎপন্ন হয়েছিল কার্বন ডাইঅক্সাইড? কত গ্রাম উৎপন্ন হয়েছিল ভুলে গেছি আমরা। দেখো আমরা আবার এখানে দেওয়া আছে 100 গ্রাম থেকে হয় 44 গ্রাম। 101.2 গ্রাম। এইটা কত? 218, তাই না? 218 দশমিক কত ছিল? 230 ছিল। না 230 তো 95% বিশুদ্ধ। 100 গ্রামের মধ্যে 218.5 95 গ্রাম। 100 গ্রামের 95 গ্রাম, তাহলে 230 গ্রামের মধ্যে তাহলে কতটুকু আছে? এটা 96.14।
না রে বাপ, কেন এটা বললা? তখন আমাকে 218 না কত বললা? স্যার ওটাই স্যার, রেজাল্টটা হচ্ছে গিয়ে 96, আমাকে যে এটা আমাকে বলো, এটা আমি 218 পয়েন্ট কত? 218.5 ছিল। আচ্ছা আচ্ছা, এইটুকু আমার জানা দরকার ছিল। তার মানে এত এত সমান কত আসে রেজাল্টটা? এবার বলো। 96.14। 96.14 এত গ্রাম। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে এত গ্রাম। এখন আমি ক্যালকুলেশন করবো যে এখান থেকে 40 গ্রামকে প্রশ্নবিদ্ধ করতে হলে 80 গ্রাম, 1 গ্রামকে প্রশ্নবিদ্ধ করলে 80, এত আর কত এই যে 96 পয়েন্ট কত 14 গ্রামকে প্রশ্নবিদ্ধ করতে কত টাকা? এখন বলো এটা ক্যালকুলেশন কত? বলো। স্যার 174.8। 174.8 এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম। ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, আমি আবার অঙ্কটা ঘুরাচ্ছি, দেখো অঙ্কটা আমি ঘুরাই দিলাম। ওই আগের আগের প্রশ্ন ঠিক রাখলাম, হ্যাঁ। 95% বিশুদ্ধ চুনাপাথরকে 230 গ্রাম চুনাপাথরকে লঘু এসিডে নিমজ্জিত করে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কত 2 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলো। 2 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলো। এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? পারবো? পারবা? জি পারা স্যার, তো উচিত। 2000 কারণ এই যে ডব্লিউ দেখো, ওকে প্রশ্নবিদ্ধ করতে কতটুকু লাগছিল? 174.8 গ্রাম কি লাগছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছিল, যেটা আছে কোথায়? এই 2 লিটারের মধ্যে আছে। 2 লিটারের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যদি এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে তার ঘনমাত্রা কত আমি বের করতে পারবো না? সি সমান কত বলো? ডাব্লিউ কত? 174.8 ডাব্লিউ ইন্টু 1000, এই যে 1000 ডিভাইডেড কত? এম ইন্টু ভি, এম কত? 40। তাহলে ভি, ভি কত লিখবা? 2 লিখবো, এখানে বিপদ করবো। তাহলে এখন যেহেতু এটা আমি 1000 লিখছি, তাহলে আমি এখন এটা কিসে? মিলিলিটারে। তার মানে এখানে 2000 বলবো। আর যদি এইটা 1000 না লিখতাম তাহলে এখানে 2 লিখতাম আমি। ঠিক আছে, একই কথা। তাহলে যে 2 হিসাব করলে যা আসে তাই। পারবো? ঘনমাত্রা নির্ণয় করতে পারবো না তাহলে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার চেঞ্জ করি 95% বিশুদ্ধ চুনাপাথরে 230 গ্রামকে লঘু এসিডে নিমজ্জিত করে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হলো, ঠিক আছে, তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কত বলবো বলো? কি বের করবো? এখানে 3টা অঙ্ক করা যায়। একটা হচ্ছে কি বলো? আয়তন নির্ণয় করা যায়, একটা ঘনমাত্রা নির্ণয় করা যায়, একটা পরিমাণ নির্ণয় করা যায়। সবগুলো করা যায়। আমরা তো জানছি যে এত গ্রাম লাগবে, তাই না? তাহলে আমরা এখন কি বের করছি বলো? ও ঘনমাত্রা তো বলছি, একটু আগে বলছি না, ঘনমাত্রা বের করা শিখছি না আমি? জি জি স্যার, স্যার। জি স্যার। তিনটাই তো করে ঘনমাত্রাটা ফেলছি। শিখছি। আর এখন কি করে? ঘনমাত্রা তো শিখলাম, তারপরে কি বলো? আর কি শিখছি আমি? আমি যদি তোমাকে বলেই দিই এটা হচ্ছে কত? 0.75 মোলার ঘনমাত্রার। ঠিক আছে, আমি আয়তন বললাম না, বললাম 0.75 মোলার। দেখো, খেয়াল করে দেখো, নিমজ্জিত করতে এই সম্পূর্ণ প্রশমিত সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু আমি বললাম? 0.75 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পরিমাণ কতটুকু পরিমাণ লাগছিল? পারবো আমরা? তার মানে ভি বের করতে বলছে। তার মানে এখন কি হয়ে গেছে? এটা হচ্ছে 0.75, সি সমান কত? ডাব্লিউ ইন্টু 1000, ডাব্লিউ কত? 174.8, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড এম কত বলো? এম হচ্ছে 40, ভি বের করতে হবে। পারবো না আমি? আয়তন কত বের হবে? কতটুকু লাগছিল? জি স্যার। তার মানে তুমি অনেক কিছু করতে পারো, ঠিক আছে। তুমি চাইলে এখন তুমি এই অঙ্কটাকে উল্টাইতেও পারো, ঠিক আছে। যে কোনো একটা বলো তো, তাহলে আমি উল্টাই দিচ্ছি। এটা রেজাল্ট কত ছিল বলো তো? যখন 2 লিটার নিয়েছিলাম, এটা রেজাল্ট কত ছিল? 174.8 কে 80 দিয়ে ভাগ করলে কত হয়? 87.4 কত বাবা? না না না, এত হয় না। কি বল হচ্ছে যে 2.185 2.186 2.185 এত মোলার, তাই তো? ঠিক আছে, এত মোলার কত? 2 লিটার ছিল তখন, 2 লিটার বলছিলাম, তাই তো? তখন বলছিলাম কিন্তু এটা 2 লিটার। আচ্ছা, এবার দেখো তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা এবার ভালো মতো শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি বললাম
যে 230 গ্রাম চুনাপাথরকে লঘু HCl এ নিমজ্জিত করে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 2.85 মোলার 2 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলো। বাট সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে 2.185 তো নাকি 185 মোলার 2 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হয়। তাহলে কি বের করতে বলছে বলো? চুনাপাথরের বিশুদ্ধতা নির্ণয় করতে বলছে। পারবো না আমরা চুনাপাথরের বিশুদ্ধতা নির্ণয় করতে? উল্টা ভাবে এখন আগাবো। কত বলো? জি, স্যার। 2.15 মোলার কত 2 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা আগে বের করবা। ঠিক আছে, তাহলে কি বের হবে? এই যে এটা বের হবে। না না না, হ্যাঁ এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড? স্যার জি স্যার ওটাই বেরোবে। তাহলে এটা বের হবে। ঠিক আছে, এতটুকু সোডিয়াম, তখন আমি হিসাব করবো কি বলো, যে এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কতটুকু হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে প্রশমিত করা যায়। তাহলে তো কার্বন ডাই অক্সাইড কতটুকু বের হবে? এই যে এটা বের হবে 96.14 গ্রাম, এটা বের হবে। তখন কার্বন ডাই অক্সাইড যখন পেয়ে গেলাম তখন আসবে এখানে, আমি দেখো যে 44 গ্রাম পাই কোথা থেকে? 100 গ্রাম থেকে। তাহলে যে 96.14 গ্রাম কতটুকু থেকে পাই? আসবে কতটুকু? এই যে এটা আসবে 218.5 গ্রাম। কিন্তু তোমাকে দিছে কত গ্রাম? 230 গ্রাম। তাহলে ভেজাল আছে কতটুকু, বা বিশুদ্ধ যদি বলে তাহলে কত? 230 গ্রামে যদি 218.5 গ্রাম থাকে তাহলে 1 গ্রামে কত, 100 গ্রামে কত? দেখবা 95% বিশুদ্ধ চলে আসছে। ঠিক উল্টা অঙ্ক, পারবা? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের তো নিশ্চয়ই বাবা একটু, আমরা যদি কেটে যাবে যখন তখন কিন্তু আমরা আবার আসবো। হ্যাঁ আবার আসবো, মানে আমি আরো টাইম দরকার আমার, আসলে এত ফাস্ট আমি পারি না রে বাবা, আমার এই অঙ্কগুলো করতে অনেক টাইম লাগে। যদি 2-3 ঘন্টা ধরে পড়াইতে পারতাম তাহলে দেখবা যে আর কিছুই বাকি থাকতো না, সবগুলো অঙ্ক করে দিতে পারতাম। সময় এত সমস্যা। এই আমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিই বাবু, অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দিই বাবু, বলো স্যার মিরাজ, বলো আমাদের। রোল হচ্ছে 30। 30, তাই তো? হ্যাঁ, তারপর হচ্ছে 12 0 30, তারপর হচ্ছে 35, 12 0 35, 71, 12 0 71, 102 আর হচ্ছে 108। 102 আছে তো স্যার। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। 1 2 3 4 5, তাই তো? 5 আর 5টা, এখন 92 জন আছে, তাই তো? 96 এর মধ্যে 92 বাদ দাও। 96 এর মধ্যে যদি 92 বাদ দাও তাহলে 4 জন অ্যাবসেন্ট হবে। হ্যাঁ, তার মানে একজন এখানে প্রেজেন্ট আছো। কি আছো? 102? স্যার 102 আছে। আচ্ছা 102, তুমি জয়েন করছো কখন বলো তো? জি স্যার। হ্যাঁ জয়েন করছো কখন? স্যার নেট চলে গেছিল স্যার, স্যার শুরুতে জয়েন করছিলাম, তারপর 15 মিনিট যাওয়ার পরে নেট চলে গেছিল, তারপরে আচ্ছা, 5 আচ্ছা। মিনিট এসে আবার জয়েন। ঠিক আছে, তার মানে 102 আছে। ওকে ওকে, আচ্ছা এবার আসছো বাবা, অঙ্কটা করি আমি। আর একটা অঙ্ক করে ফেলি আমরা। এই অঙ্ক কিন্তু তোমার করতে হবে। 1.84 গ্রাম, ঠিক আছে? এত গ্রাম কি নিলাম আমি? ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট, এই মিশ্রণটা নিলাম। কত? 1.84 গ্রাম নিলাম। তারপরে কি করলাম? এর উত্তপ্ত করলাম। ঠিক আছে, উত্তপ্ত করলে কি বলছি আমি বলছি 0.96 গ্রাম, 0.96 গ্রাম অবশেষ পেলাম, অবশেষ পাওয়া গেল। তাহলে এই উপাদানগুলোর পরিমাণ নির্ণয় করতে বলছে। পারবা এই অঙ্ক? আমি তোমাকে হিন্টস দিই, ঠিক আছে? ধরে নিবা কি, বলো ধরে নিবা ক্যালসিয়াম কার্বনেট কত বলো, এটা আছে x গ্রাম, তাহলে আছে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু হবে 1.84 - 6। বলো? 1.84 - 6 গ্রাম। এবার তুমি দুইটা বিক্রিয়া আলাদা আলাদা করবা। কি করবা? ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করো, কি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাই অক্সাইড, এটা তো গ্যাস। তাহলে অবশেষে এইটা, তাহলে দেখো তো 100 গ্রাম থেকে পাও কতটুকু? 56 গ্রাম। 1 গ্রাম থেকে পাও কত? এতটুকু 100। আর x গ্রাম থেকে কত পাও? এই যে হয়ে গেছে। এবার আরেকটা বিক্রিয়া লিখবা। কি লিখবা? ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিবা। তাপ দিলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এত উড়ে চলে যাবে, এটা থাকবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত বলো? 84 বা 84.3ও লিখতে পারো, ঠিক আছে? তাহলে 84 যদি হয়, 84 গ্রাম থেকে পাবো কত? ম্যাগনেসিয়াম কত? 24, কত? 40, ঠিক আছে? 16 আর 24 কত? 40 হয়, তাই তো? তাহলে 84 গ্রাম থেকে পাওয়া হচ্ছে 40 গ্রাম। 1 গ্রাম থেকে পাওয়া কত? এত ডিভাইডেড বাই 84। আর কত? এই যে
1.84 মাইনাস এক্স, এতটুকু কত পাও? তাহলে এতটুকু হয়ে গেছে কি, ম্যাগনেসিয়াম কার্বনেট এতটুকু অবশ্যই পাচ্ছ। এইটা আর এটা যোগ করবা, এখন প্রশ্ন অনুসারে আমি কি লিখবো, এইটা প্লাস এইটা সমান সমান হচ্ছে কতটুকু, এতটুকু। 0.96। তাহলে এখান থেকে এক্স বের হয়ে যাবে, ঠিক আছে, আমি এটা উপাদান বের করে নিতে পারবো। বাচ্চা অঙ্ক এগুলো, ঠিক আছে। আচ্ছা, যদি এটা যদি পারি তাহলে এখন আমরা আরেকটা অঙ্কে চলে যাই, 5 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কতটুকু হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? পারবা না? 5 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কতটুকু পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? এর আগে তো আমরা করছিলাম ঠিক উল্টাটা, হ্যাঁ। মনে আছে? এই যে পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করো, কি হবে? পটাশিয়াম ক্লোরাইড প্লাস কি বলো, অক্সিজেন। এই যে 2, এই যে 3, এই যে 2, ঠিক আছে। এখন বলছে 5 গ্রাম, 5 গ্রাম, তাহলে এটা কতটুকু বলো? 96 গ্রাম। এত গ্রামের জন্য লাগে কতটুকু? এটা কতটুকু বের করছিল? 200 কত, 245.2 মনে হয় এরকম একটা বের করছিলাম। তাহলে 96 গ্রামের জন্য লাগে এত গ্রাম, তাহলে 1 গ্রামের জন্য লাগে কত? এত ডিভাইডেড বাই 96, আর তোমার 5 গ্রামের জন্য তাহলে এই যে 5, যা আসে তাই ততটুকু পটাশিয়াম ক্লোরাইড লাগবে। বুঝছো? হুম। দেখো কয় মিটার আছে রে বাবা? স্যার আর হচ্ছে 4 মিনিটের মতো, 4 মিনিট একটু বেশি। দেখি 4 মিনিটের মধ্যে পারি কিনা। ও আমরা তো আসবো আবার, আমরা তো আসবো বলছি, তাড়াহুড়া করা দরকার নেই, তাড়াহুড়া করে অঙ্ক খারাপ হয়ে যায়, ঠিক আছে। দেখো 2 গ্রাম ক্যালসিয়াম ও 2 গ্রাম কি বলছি আমরা, হাইড্রোজেন বিক্রিয়া করলে কতটুকু হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে বলো? 2 গ্রাম ক্যালসিয়াম ও 2 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় কতটুকু ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে বলো? অনেকেই বলে কি 2 গ্রাম আর 2 গ্রাম 4 গ্রাম হবে, ঠিক আছে, জীবনে না, এরকম নাই। যে ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলে কি হয়? ক্যালসিয়াম হাইড্রাইড, ঠিক আছে। এখানে লিমিটিং বিক্রিয়া দেখতে হবে তোমার, দেখো খেয়াল করে দেখো, 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতে পারে কত গ্রামের সঙ্গে? 40 গ্রামের সঙ্গে। 40 গ্রাম আছে এখানে? নাই তো, না। মাত্র 2 গ্রাম আছে। তাহলে এটা দিয়ে হিসাব করা যাবে না, হিসাব করতে হবে এইখান দিয়ে। তাহলে আমি হিসাব করবো কি বলো, 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করলে ক্যালসিয়াম হাইড্রাইড হয় কতটুকু বলো? 42। 42 গ্রাম। তাহলে 1 গ্রাম হলে কতটুকু হয়? 42/40। আর কত? 2 গ্রাম ইন্টু 2 কত হয় দেখো, কত হয়? এরে বাবা বলতে স্যার পারে না। হচ্ছে 2.1 গ্রামই তো। 2.1 আসে, আমি আন্দাজে লিখছি কিন্তু আমি জানি না। না স্যার এটাই আসে। স্যার এটাই আসে। মানে 84 কে 40 দিয়ে ভাগ করলে এটা আসে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, তাহলে এত গ্রাম, ঠিক আছে, ওকে। আরেকটা অঙ্ক আছে ভরের, এই অঙ্কটা আমাদের এখন করতে হবে। দেখো অঙ্কটা কি বলো, বলো অঙ্কটা কি? মাথায় ঢুকে কিছু? ACl এর পরিমাণ কত? স্যার এথিলের পরিমাণ লাগবে ওইটা। না না না, দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট কার সঙ্গে বিক্রিয়া করবে? এই সিলের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, প্লাস কি হবে বলো? কার্বন ডাইঅক্সাইড, প্লাস কি হবে? পানি পানি। হবে, পানি। ঠিক আছে, পানি হবে। এখানে তুমি খেয়াল করে দেখো তো ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত? স্যার কত? এই 60 আর 24, একটু আগে বললাম না 84 84 বা 84.3 অনেক সময় লাগে, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইড কত? এটা 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম কার্বনেট লাগে কত? 84 গ্রাম। এত গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কত লাগে? এত হয় 44, আর কত 18 গ্রাম উৎপন্ন করতে কত লাগবে দেখো, কত হয় দেখো, 84 × 18 ডিভাইডেড বাই 44,
34.36. 34.36 36 34.36 এত গ্রাম, কিন্তু তোমাকে ম্যাগনেসিয়াম কার্বনেট দিছে কত গ্রাম? 40 গ্রাম। কিন্তু আমার লাগে তো এত গ্রাম, তো তার মানে বাকিটা কি আছে? ভেজাল। শেষ। ভেজাল আছে। তাহলে ভেজালের পরিমাণ বা বিশুদ্ধ চাবে তোমাকে, ঠিক আছে? তাহলে আমি এখন বলতে পারি কি 40 গ্রামের মধ্যে বিশুদ্ধ আছে কত বলো? 34.36 গ্রাম। 1 গ্রামের মধ্যে কত? এত বাই 40, ঠিক আছে? 100 গ্রামের মধ্যে কত? এখন দুইটা 100, তার মানে 3436 ডিভাইডেড বাই কত? 40, কত আসে দেখো? এত পার্সেন্ট বিশুদ্ধ। এটা কি হয়ে গেছে? জি স্যার। স্যার বিশুদ্ধতা নির্ণয়টা তো শেষ। বিশুদ্ধ নির্ণয় শেষ। এবার দেখো তুমি এখন পারো কিনা দেখো। আমি তোমাকে আমি তোমার অঙ্ক দিব, তুমি করবো। এখন আয়তন, ভরের কাজ শেষ, এবার আয়তন ভিত্তিক গণনা কাজ করো। আমি বললাম 30 গ্রাম কি বললাম? ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, তোমার যা ইচ্ছে তাই বলো। হ্যাঁ, করে উত্তপ্ত করো। রিয়াকশন কিছু না বললে এসটিপি, মনে রাখবা এটা কিছু না বললে এসটিপি। কি হবে বলো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। এটা কতটুকু তুমি বলতে পারবা না এখন? 30 গ্রাম থেকে কতটুকু পাই বলতে পারবা? জি স্যার। জি স্যার। যদি আমি বলে দিই এখন, যদি তোমাকে বলি এটা যে কত 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং হচ্ছে ধরো 0.9 না 0.95 অ্যাটমসফিয়ার চাপে, এই কন্ডিশনে হচ্ছে তোমার হচ্ছে তার আয়তন করতে পারবো না আমরা? জি স্যার। একটু আগে স্যার। অঙ্ক করছি আমরা। ওকে, তাহলে পারি এটা আমরা। আচ্ছা, তাহলে আরেকটা দেখি আমরা। দেখো এখন তোমাকে বলি 60 গ্রাম সোডিয়াম কার্বনেট। দেখো 60 গ্রাম সোডিয়াম কার্বনেট, এর কি করবা তুমি? এর এই সেলের মধ্যে ডুবাও, লঘু এই সেলের মধ্যে নিমজ্জিত করো। তাহলে কি হবে আগে সেটা দেখিনি আমরা। সোডিয়াম কার্বনেট এই সেলের সঙ্গে বিটা করলে কি হবে বলো? সোডিয়াম ক্লোরাইড হবে। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হবে, দুইটা সোডিয়াম ক্লোরাইড হবে। প্লাস কি হবে বলো? কার্বন ডাই অক্সাইড, প্লাস হবে পানি। ঠিক আছে, জেনে গেছি আমরা এটা। আচ্ছা, এখন তোমাকে বলছে যে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, পারবা? 4 জি, গ্রাম সোডিয়াম স্যার। কার্বন থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এখন বলো? তাহলে এটা কত? 106 না? 106 গ্রাম জি, থেকে হয় কতটুকু? 44 গ্রাম। 44। 44 গ্রাম। এখন গ্রামে না, এখন আমরা আয়তনে করছি, তার মানে কত? 1 মোল 22.4 লিটার। 4 লিটার স্যার। তাহলে এখন কত? 106 এত লিটার 1 গ্রাম থেকে। আর আমার কত? 160 গ্রাম থেকে বলছে। তো 60 গ্রাম থেকে কত? এত ইন্টু 60 এত লিটার কত হয় দেখো? 12.68. 12.68। 67। আচ্ছা, এত লিটার হয়েছে তাই তো? এত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। কিন্তু তোমাকে এখন কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমাকে বলছে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 100 কিলো প্যাসকেল চাপে, ও 100 কিলো প্যাসকেল চাপে। এই কন্ডিশনে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? তাহলে এখন পারবো না আমরা? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, জি স্যার। পারবা? হ্যাঁ। তোমাকে এই কথাটা না বলে তোমাকে কিন্তু বলে দিতে পারতো এসএটিপি, একই কথা কিন্তু। হ্যাঁ, এসএটিপি তে কতটুকু হবে এটা এটা বলে দিতে পারতো। দেখো এই অঙ্কটা তোমার করতে হবে এখন। এই এই এরপর তোমাদের ক্লাস আছে না? স্যার 4টায়। জি স্যার। কত বাজে? স্যার 3:51 বাজে। এরে বাবারে, কয়টা ঢুকে স্যার? আগে ঢুকে? স্যার হ্যাঁ মানে হ্যাঁ একটু আচ্ছা, আগে বা তাহলে- হচ্ছে একদম এক্সাক্ট টাইমে। হ্যাঁ, 5 মিনিট আগে তো ঢুকে সাধারণত অনেকে 5 মিনিট আগে ঢুকে যায়। আচ্ছা, এই অঙ্কটা তুমি বাসায় করে ফেলো, আমি তাড়াতাড়ি 1 মিনিট করে দিচ্ছি, তুমি বাসায় করে ফেলো। হ্যাঁ, বাসায় এটা করে ফেলবা সবাই। 1 মিনিটের মতো অঙ্কটা তুলে দেবো। হ্যাঁ, কত? 45 গ্রাম পটাশিয়াম ক্লোরেট। কত? 45 গ্রাম পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট এটা কি করছো? উত্তপ্ত করো। উত্তপ্ত করো। উত্তপ্ত করে আমি তোমাকে বলছি কত? 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং কত? 350 সেন্টিমিটার মার্কারি। 350 সেন্টিমিটার মার্কারি এই চাপে, এই কন্ডিশনে কতটুকু অক্সিজেন পাবা? কত আয়তন অক্সিজেন পাবা? ঠিক আছে, এই অঙ্কটাকে বাসা করবা। 45 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে
40°C তাপমাত্রা ও 350 সেন্টিমিটার মার্কারি চাপে কত আয়তন অক্সিজেন উৎপন্ন কত আয়তন অক্সিজেন, তার মানে কি এসটিপি তাই করে নিবা, তারপর যে পিওন ভিয়ান বাই টিয়ান ইকুয়াল টু কিউটি বাই টি2 এই সূত্র থেকে, ঠিক আছে? জি স্যার। ওকে, নেক্সট দিন আয়তনে আমরা অন্য অঙ্কগুলো শেষ করবো। ওকে বাবা, ভালো থেকো, ঠিক আছে? আবার আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ওকে।